হ্যালো। দর্শক অবস্থান করছে শহরের ঘুমগাছতলায়। দেখতে পাচ্ছেন যে আজকে আমরা এখানে একত্রিত হয়েছি এইখানে একটা উদ্দেশ্যে। কক্সবাজারে এই দেশব্যাপী উদ্দেশ্যটা নিয়ে কথা বলতে যে আসলে সংখ্যালঘু। শিশু আমরা হত্যা, আমাদের অধিকারের ধর্ষণ জন্য, আমরা প্রতিবাদী শপথ মানববন্ধন করার মিছিল জন্য, হচ্ছে, তারই নিরাপদ ধারাবাহিকতায় বাংলাদেশ গড়ার কক্সবাজারে জন্য আজকে একত্রিত শুরু হয়েছি। হয়েছে প্রতিবাদ এটা আমাদের মিছিল। অধিকার ছিল। আপনারা দেখতে সেটা নিয়ে পাচ্ছেন আমাদের ইতিমধ্যে আজকে কক্সবাজার দাঁড়িয়ে শহরের এখানে ঘুমগাছতলায় চাইতে কিন্তু হচ্ছে। বিভিন্নভাবে আজকে বাংলাদেশে আমরা কি করছি আসলে? আমরা কি ঘুমাতে পারি? গত 1 মাস, গত 1 বছরের যদি আপনারা জরিপগুলো চেক করেন, কত বাচ্চা, কত নারী, কত ছেলে বাচ্চা কি পরিমাণের সহিংসতার শিকার হচ্ছে, নির্যাতনের শিকার হচ্ছে, রেপের শিকার হচ্ছে। আমরা মানুষ মনুষ্যত্ব ভুলে গেছি। আমরা ভুলে গেছি এটা বাচ্চা, এটা ছেলে না মেয়ে, আমরা ভুলে গেছি। আমাদের মধ্যে মনুষ্যত্ব হারিয়ে গেছে। আজকে আমরা শুধুমাত্র এখানে একটি কারণেই দাঁড়িয়েছি, আমরা মানুষ হতে চাই। আমরা আমাদের মানুষের অধিকার আদায় করতে চাই, অধিকার নিতে চাই। আপনারা ঘুমান কিভাবে? আমরা ঘুমাই কিভাবে রাতের বেলা? প্রত্যেকদিন একটা করে নিউজ, দুটা করে নিউজ, যে বাচ্চাগুলোর উপরে এত বাজেভাবে নির্যাতন চলছে। এটা শুধু ধর্ষণ না, এত বাজেভাবে তাদেরকে মেরে ফেলা হচ্ছে। এই যে তাদের তাদের সহপাঠীদের উপর কি কি পরিমাণ, তাদের উপর কি এফেক্টটা পড়ছে? আমরা কি আসলে তৈরি করছি? আমরা আগামী জেনারেশনকে কিভাবে আসলে উদাহরণ দিব যে আমরা পেরেছি? আমরা কি আসলে পাচ্ছি? আমরা আন্দোলন করে যাই, আমরা এইভাবে দাঁড়িয়ে যাই, আমরা এইভাবে যুদ্ধ করে যাই। এই যুদ্ধের ফলাফল কোথায়? এই যুদ্ধের ফলাফল আসলে কি আসছে? আমি আসলে এখানে প্রশ্ন করার জন্য দাঁড়িয়েছি আমাদের মনুষ্যত্বটা। এগুলা কি বিচার হবে আদৌ? আমরা কি আসলে এগুলার কাছ থেকে রেহাই পাবো? কারা এরা? আমাদের মধ্যেই কি মানুষজন এরা, যারা হচ্ছে প্রতিনিয়ত আমাদেরকে এভাবে ছোট করছে, এভাবে অসম্মান করছে? আমি আসলে কিছু বলতে পারছি না। ধন্যবাদ সবাইকে। আর আমরা আমাদের জাস্টিসের জন্য লড়ে যাব। আমরা চেষ্টা করব আমরা ভালোর সাথে থাকার, আমরা মানুষ হওয়ার। আমি কিছুই চাই না, আমি শুধু চাই আমরা যেন মানুষ হতে পারি। ধন্যবাদ। ধন্যবাদ। এ পর্যায়ে আমি অনুরোধ করছি জাইদা বাংলাদেশের প্রতিনিধিকে বক্তব্য দেওয়ার জন্য। ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমি আসলে কয়টা খুন নিয়ে কথা বলবো বা কয়টা ধর্ষিতা নিয়ে কথা বলবো আমি বুঝতে পারছি না। আমাদের দেশে এখন যা ঘটে যাচ্ছে, এই যে মাত্র 2 দিন আগে যে ধর্ষণের দুর্ঘটনাটা ঘটে গিয়েছে, ওটা হতে না হতে আমরা কালকে আরেকটা নিউজ পেয়েছি, চট্টগ্রামে আরেকটা ধর্ষণ হয়েছে। তার মানে কি দাঁড়ালো? ধর্ষকরা নিশ্চয়ই বুঝতে পেরেছে যে তারা যতটাই ধর্ষণ করুক না কেন, যতটাই হত্যা করুক না কেন, তাদের কোনো বিচার হবে না। আমাদের বাংলাদেশের আইনে তাদের কোনো বিচারের আওতায় আনা হবে না। এটা তারা বুঝতে পেরেছে বিধায় একটা ধর্ষণের পর মানুষ যখন ওটা নিয়ে কথা বলছে, তারপরে তারা আবার আরেকটা ধর্ষণ করার সুযোগ পাচ্ছে। যখন আমি নিউজগুলো দেখছি, আমি গত দুই রাত পর্যন্ত ভালোভাবে ঘুমাতে পারছি না। আমার নিজেরও 2টা বোন আছে ছোট। তখন আমি চিন্তা করলাম আমি আমার বোনগুলোকে কিভাবে লুকিয়ে রাখবে, তাদেরকে এই দুর্ঘটনার হাত থেকে বাঁচাবো কিভাবে, তাদেরকে কোথায় লুকিয়ে রাখলে এই দুর্ঘটনার হাত থেকে তাদেরকে বাঁচানো যাবে। এরকম আমার নিজেরই নিউজগুলো দেখার পরে মানে রক্তক্ষরণ হয়ে যাওয়ার মতো অবস্থা। কিন্তু যাদেরকে ধর্ষণ করা হচ্ছে, যাদেরকে এমন মর্মান্তিক ভাবে হত্যা করা হচ্ছে, তাদের মা বাবারা এটা কিভাবে সহ্য করছে, কিভাবে দেখছে? আমরা তো জাস্ট নিউজে দেখে আমাদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। এখন একজন মা কিভাবে পারছে তার মেয়ের, তার নিজের সন্তানের খন্ড মানে কাটা ছেঁড়া লাশগুলো দেখতে? একজন মা বাবা কিভাবে পারছে তার মেয়ের গলা কাটা অবস্থায় দেখছে, শরীরটা একখানা হলো, আর তার মাথাটা কেটে বাথরুমের বালতির পানিতে চুবিয়ে রাখা হয়েছে? কেমন মা বাবা তারা দেখতে পাবে এটা? তাদের মেয়ের এমন মর্মান্তিক অবস্থা কোন মা বাবা দেখতে পারবে? আমরা কি বিচার চাইতে পারি না? আমাদের দেশে কি আমাদের জন্য কোনো নিরাপত্তা নেই? আমাদের মেয়েদের জন্য 7-8 বছরের মেয়ে, 4 বছরের মেয়ে, 3 বছরের মেয়ে, কোনো তফাৎ নেই।
সবাইকে নির্মমভাবে খুন করা হচ্ছে, হত্যা করা হচ্ছে, ধর্ষণ করা হচ্ছে। কেন বাংলাদেশের আইন কি এতই দুর্বল? ধর্ষকদের ধরতে পারছে না? আমরা ধর্ষিতাদের লিস্ট দেখতে গেলে ওখানে মেয়েদের অভাব নেই, কিন্তু আমরা একটু ঘেটে দেখি দর্শকদের মধ্যে কতজনকে আমার প্রকাশ্যে আনা হয়েছে, কতজনের ছবি আমাদেরকে দেখানো হয়েছে। যতটা ধর্ষিতাদের ছবি আমাদেরকে দেখানো হয়েছে, ততটা ধর্ষকদের ছবি আমাদেরকে দেখানো হয়নি, ততটা ধর্ষককে প্রকাশ্যে আনা হয়নি। কেন? আমরা চাই প্রত্যেকটা ধর্ষককে প্রকাশ্যে আনা হোক এবং তাদেরকে সমানভাবে নেয়। যাকে ধর্ষণ করা হচ্ছে, ধর্ষকের আগে কেন ধর্ষিতা খবরে যাবে? আগে ধর্ষকের খবরে যেতে হবে, তারপরে ধর্ষিতা খবরে যাবে। ন্যায় বিচার না পেয়ে কেন একজন ধর্ষিতা খবরে যাবে? ধন্যবাদ। ধন্যবাদ। এ পর্যায়ে আমি অনুরোধ করছি রায়হানকে কিছু বলার জন্য। এরপরে আমরা বেশ কয়েকজন পেশাজীবী দেখতে পাচ্ছি, আমরা ওনাদের কাছ থেকে শুনবো। একটু সংক্ষিপ্ত বক্তব্যের জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। আজকে আমরা অনলাইনের অনেকগুলো সংগঠন এখানে আজকে দাঁড়িয়েছি। মূলত আমরা এখানে শুধুমাত্র এটা বলার জন্য দাঁড়াই যে মানে যারা দর্শন হয়ে গেছে অলরেডি তাদের বিচার করুন, এরকম কিছু নয়। আপনারা এই যে অনেকগুলো ঘটনা আমরা অনেকদিন ধরে থেকে দেখে আসছি, অনেকগুলো ছোট ছোট বাচ্চা ধর্ষণ হচ্ছে। এই যে এই বিষয়গুলো আমাদের আইন আছে, আমাদের আইনের সঠিক প্রয়োগ না থাকার কারণে আজকে এই ঘটনাগুলো প্রতিনিয়ত হতে পারছে। আমরা যে আইন আমাদের আছে সেই আইনের সঠিক ব্যবহার চাই, এবং আর কোনো যেন শিশু, আর কোনো যেন সন্তান, আর কোনো যেন আমাদের ছোট ছোট ভাই বোন, আর কোনো যেন ছোট ছোট বোন এরকম পরিস্থিতি না পড়ে আমরা এই বিচারটা চাই। আমরা জাস্ট আজকে এটা বলার জন্য এখানে সবাই দাঁড়িয়েছি। এই বাংলাদেশে অনেক ধরনের সমস্যা হচ্ছে, এই অনেক ধরনের সমস্যা থেকে একটা সমস্যার কারণে আজকে এই বাংলাদেশ পুরোটা থমথম হয়ে আছে। এই থমথম অবস্থা থেকে আমরা উত্তরণের জন্য আমরা আমাদের কক্সবাজারে যতগুলো সংগঠন আছে সবগুলো সংগঠন একসাথে একত্রিত হয়েছি এই কথাকে সমন্বয় করার জন্য যে আমরা চাই না আর কোনো শিশু ধর্ষিত হোক, এটাই বলছি। এবং আপনারা যারা আমাদের সাথে আজকে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সম্মতি প্রকাশ করার জন্য। ধন্যবাদ। ধন্যবাদ রায়হানকে। এ পর্যায়ে আমি অনুরোধ করছি গণমাধ্যম কর্মী সৌরভ দেবকে বক্তব্য রাখার জন্য। হ্যালো, সংগ্রামে উপস্থিতি, আপনারা নিশ্চয়ই এখানে আমরা যারা দাঁড়িয়েছি সকলেই বেদনাহত হৃদয়ে আমরা এখানে কথা বলছি। আসলে কথা কি বলবো সেটারও হয়তো ভাষা নেই, কারণ আজকে হয়তো রামিসার বিষয়টি সামনে এসছে, সেই তনু থেকে আসিয়া থেকে আজকে রামিসাতে এসেও ঠেকছে। রামিসাতে এসে আসলে থেকে নাই, রামিসার ঘটনার পরেও গতকালকে চট্টগ্রামেও এক শিশুকে ধর্ষণের শিকার হতে হয়েছে। এটি যেন আমাদের সমাজে একটি সামাজিক ব্যাধি হিসেবে রূপ নিয়েছে। আমরা এই অপরাধটাকে ঠেকাতে পারছি না। আপনারা দেখবেন কিছু কিছু অপরাধ প্রাতিষ্ঠানিকভাবে হচ্ছে। আজকে এখানে নির্দ্বিধায় বলতে হচ্ছে বাংলাদেশের আনাচে কানাচে যে মাদ্রাসাগুলো রয়েছে সেই মাদ্রাসাগুলোতে দিনের পর দিন একের পর এক এই ধরনের ধর্ষণের ঘটনা ঘটছে। তাই আজকে থেকে আমাদেরকে এই শপথ নিতে হবে, সেটি মাদ্রাসা হোক, সেটা মন্দির হোক, কিংবা সেটি আমার প্রতিবেশীর ঘর হোক, প্রতিটি ধর্ষণ, প্রতিটি এই ধরনের অপরাধের বিরুদ্ধে আমাদেরকে সমভাবে দাঁড়াতে হবে এবং সমভাবে বিচার দাবি করতে হবে। আপনারা জানেন যে এই ঘটনাগুলো এই ধরনের ফোকাসে আসে, সেই ঘটনাগুলোর বিচারের দাবিতে আমরা দাঁড়াই। হয়তো সেই ঘটনাগুলোর প্রেক্ষিতে বিচার কার্যক্রম দ্রুত হয়, কিন্তু আরো হাজার হাজার এই ধরনের ঘটনা যেগুলো খবরের পাতায় অনেক সময় আসে, যে বাংলাদেশের যে আইন শৃঙ্খলা বাহিনীগুলো রয়েছে, পুলিশ পর্যন্ত
দুর্নীতিগ্রস্ততা, এই যে অসুন্দরতা, এর বিরুদ্ধেও আমাদের কথা বলতে হবে। তাই শুধুমাত্র এখান থেকে বিচার চেয়ে চলে গেলাম সেটি হবে না। সামাজিকভাবে, আমাদের পারিবারিকভাবে, আমাদের মন মানসিকতায় যে ধর্ষণকামিতা রয়েছে তার বিরুদ্ধেও আমাদের কথা বলতে হবে। আজকে এখানে নির্দ্বিধায় আরেকটি কথা বলতে চাই, সেটি হচ্ছে একটি বিশেষ রাজনৈতিক দলের কিছু প্রতিনিধি সম্প্রতি দেশের বাইরে গিয়েছেন এবং সেখানের একজন নারী নেত্রী, তিনি একজন পাকিস্তানি নারী বন্ধুর সাথে একটি ছবি পোস্ট করেছেন ফেসবুকে। সেখানে ফেসবুকের মন্তব্যের ঘরে দেখা গেছে যে একটি বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত ছাত্র প্রতিনিধি সেখানে একজন নারীকে বস্তুর পণ্য হিসাবে বিবেচনা করে সেখানে কমেন্ট করেছেন। তাই আমাদেরকে দেখতে হবে আমরা কাদেরকে প্রতিনিধি নির্বাচন করছি। তাই প্রতিটি ক্ষেত্রে আমাদেরকে এই সমস্ত বিষয়গুলো বিবেচনায় আনতে হবে, আমরা কাদেরকে আমাদের প্রতিনিধি বানাচ্ছি। তাই সমাজের রন্ধ্রে রন্ধ্রে এই যে একটি রোগ, এই যে একটি ব্যাধি অপরাধ হিসেবে আমাদের মধ্যে গেড়ে বসেছে, তার মূল উৎপাদন করতে হলে আমাদের প্রত্যেককেই এখানে ঘরে, সমাজে, বাইরে, রাষ্ট্রযন্ত্রের প্রতিটি ক্ষেত্রে আমাদেরকে সেই আঘাত করতে হবে। তাই বন্ধুরা, কথা বাড়াচ্ছি না, বিচার সেটি রাষ্ট্র করবে, তবে দ্রুত বিচার আমরাও চাই, কিন্তু বিচার যেন সঠিকভাবে বিচারের মতোই হয়, বিচার যেন প্রভাবিত না হয়, সেটি আসামির পক্ষে হোক কিংবা আসামির বিপক্ষে হোক, বিচার যেন সঠিকভাবে বিচারের মতোই হয়। তাই ধন্যবাদ সকলকে। এখানে যারা আজকের এই আয়োজনটি করেছেন তাদেরকেও ধন্যবাদ জানাই এবং আজকের আয়োজনের প্রতি সংহতি জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সৌরভ দাকে। এ পর্যায়ে আমি অনুরোধ করছি তরুণ আইনজীবী সেজান ভাইকে কিছু বলার জন্য। আসসালামু আলাইকুম। গেছে দেশ, দুঃখ নাই, গেছে দেশ, দুঃখ নাই, আবার তোরা মানুষ। আজকে এখানে আমরা কেন দাঁড়িয়েছি? আজকে মনে হচ্ছে আমরা একটা কলিযুগের আহেমে জাহিলিয়ার যে যুগ আমরা শুনেছি বই পড়ে, দাদা দাদির কাছে গল্প পড়ে যে জিনিসটা আমরা শুনেছিলাম, আজকে সেই আধুনিক সভ্যতার সময়ে আমরা আজকে কলিযুগের একটা নিদর্শন, সামাজিক প্রতিচ্ছবি আমরা দেখতে পাচ্ছি। এটা অত্যন্ত হৃদয়ের বিদরতা নিয়ে বলতে হয়, অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত নিয়ে বলতে হয়। যেখানে আমরা মানুষ হব সেখানে আমরা জন্তু জানোয়ারের মতো প্রতিদিনই আমাদের পরিবর্তন রূপ করতেছে। আমাদের হিংস্র মানসিকতা, আমাদের যে চারদিকের পরিবেশ, আমরা এটাকে অনেক বেশি কঠিন করে তুলছি মানুষের জন্য। যেখানে মানুষের জন্য এই পৃথিবীটা বাসযোগ্য করবে, সেখানে যুদ্ধ, বিগ্রহ, খুন, রাহাজানি, দর্শন, এই ধরনের যে অপরাধগুলো দিন দিন বেড়ে যাচ্ছে, ছড়িয়ে যাচ্ছে, অথচ এগুলো অনেকটা কমিয়ে আধুনিক নাগরিক সভ্যতা, একটা সামাজিক পরিচালিত একটা সামাজিক ব্যবস্থা আমরা আমাদের শিশু, তরুণ সমাজ, বয়োবৃদ্ধ সবার হাতে উপস্থাপন করার কথা। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আমরা যখন রাষ্ট্রের কোনো অসঙ্গতির বিষয় নিয়ে যখন কথা বলি, তখন আমাদের গায়ে নাম, আমাদের গায়ে চলে আসে দালাল, আমাদের গায়ে চলে আসে বিভিন্ন ধরনের ত্যাগ, চলে আসে ফ্যাসিস্ট, চলে আসে রাজাকার শব্দ আমাদের কানের কাছে এসে প্রতিধ্বনিত হয়। অত্যন্ত দুঃখের বিষয়, আমরা আমাদের হৃদয়ের কথাগুলো রাষ্ট্রযন্ত্রের কাছে আমরা পৌঁছাতে পারি না। কেন পারি না? সেখানে দল কানা মানুষের সংখ্যা এত বেশি সমৃদ্ধ যে রাষ্ট্রের বিরুদ্ধে কথা বললেই, সরকারের বিরুদ্ধে কথা বললেই ওনারা মনে করেন দলের বিরুদ্ধে কথা বলছে। অত্যন্ত দুঃখের বিষয়, আপনারা একটু চিন্তা করে দেখেন, দিন দিন কোন রাহাজানি, দর্শনের এই যে অপরাধগুলো বাড়ছে, কিন্তু সেইগুলোর বিচার প্রক্রিয়া আইনের মধ্যে খুব স্বচ্ছভাবে দেওয়া আছে। একটা নারী ও শিশু নির্যাতন দমন আইনের তদন্ত প্রতিবেদন আইনে বলা আছে 15 দিনের মধ্যে যদি আসামি ধৃত হয় তাহলে 15 দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করা আইনত গুরুত্বপূর্ণ এবং এটা আইনত সাবস্ট্যান্টিভ
বলা হচ্ছে সাবিক একজন তদন্তকারী কর্মকর্তার নৈতিক এবং আইনগত দায়িত্ব। অত্যন্ত 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 দুঃখের বিষয়, ঘটনার প্রায় 3-4 বছর 10 বছর হয়ে গেলেও সেই কোনো রিপোর্টের দেখা নাই। একটা বিচার সংস্কৃতির সাথে একটা তদন্ত সংস্কৃতির কথা বিবেচনা করতে হবে। এখানে যেমন পুলিশ, আমি কাউকে ঢালাও ভাবে আমি অভিযোগ করছি না, এখানে আমি বিচারালয়কে অভিযোগ করছি না। আমরা আমরা মনে করি যদি পুলিশ যদি তদন্ত অবস্থায় যদি সততার সহিত তদন্ত রিপোর্ট জমা দেন, তাহলে একজন বিচারক বলেন আর কোনোদিন সে বা কারো দ্বারা প্রভাবিত হওয়ার কোনো সুযোগ নেই। তাই আইনের যে বিধান আছে, আইনের যে নিয়ম আছে, 15 দিনের মধ্যে একজন নৃশংস দর্শকের বিচার 7 দিনে অর্থাৎ 60 ডেজের মধ্যে করা সম্ভব, কিন্তু আমরা এই অসম্ভব, এই বিষয়টাকে আমরা অসম্ভব করে তুলেছি। আশা করি সামাজিক যে সচেতনতা এই আয়োজনের মাধ্যমে তৈরি হচ্ছে, আমরা আজকে 8 বছর শিশু সন্তানদেরকে, 2 বছর শিশু সন্তানদেরকে কাউকে আমরা রেহাই দিচ্ছি না। মেয়েদেরকে রাস্তায় হেঁটে গেলে যে জিনিসগুলো বাংলাদেশের 55 বছর স্বাধীনতার 55 বছর পরে এসে একজন নারীর নিরাপত্তা নিয়ে কথা বলতে হয়, এর চেয়ে দুঃসহ স্মৃতি বোধহয় আমার জীবনে আর কিছুই নাই, এবং আপনাদের জীবনও ঠিক তাই। সুতরাং কথা বাড়াবো না, শুধু এতটুকুই বলবো, সরকারের কাছে আমাদের আকুল আবেদন, আমাদের নিবেদন হচ্ছে, একটা ধর্ষণের মামলার বিচার করতে 60 দিনের বেশি লাগে না, সেখানে 2-3 বছর কেন? 2-3 বছর জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড। আপনি একটা বিচারকে যদি আপনি যদি দীর্ঘায়িত করেন, স্বাভাবিকভাবে সেখানে ন্যায় বিচার বঞ্চিত হবে। আমরা ন্যায় বিচার চাই প্রতিটা নারীর, আমরা নারীর পক্ষে ন্যায় বিচার চাই, প্রতিটা শিশুর জন্য আমরা ন্যায় বিচার চাই। আতা রহমান খানের সেই বিখ্যাত গান দিয়ে আবার শেষ করছি, আবার তোরা মানুষ, আবার তোরা মানুষ, আবার তোরা মানুষ। ধন্যবাদ সবাই। ধন্যবাদ সাইজান ভাইকে। আমরা আমাদের আজকের এই প্রতিবাদ কর্মসূচির একেবারে শেষ পর্যায়ে আছি। আমরা এই পর্যায়ে আমরা বক্তব্য শুনবো উন্নয়ন কর্মী ফারিহা আপুর কাছ থেকে। শোনা যাচ্ছে? আচ্ছা, বেশি কথা বলার আসলে নাই, যেটা একটাই দাবি, আমরা যখন অন্যায় দেখি আমাদের অন্যায়ের সেই প্রতিবাদ করাটা। এই যে আজকে আমরা সভায় আছি সকাল থেকে এখন পর্যন্ত, এবং আমাদের কোনো একটা ব্যক্তিগত বা আনুষ্ঠানিকগতভাবে কোনো আয়োজন করা কোনো কর্মসূচি না। আমাদের কর্মসূচি অন্যায়ের বিরুদ্ধে কথা বলা, সামাজিক আন্দোলন গড়ে তোলা। আমার মনে হয় যে আমরা সামাজিক আন্দোলনের কথাগুলো ভুলে গিয়েছি, এই কারণে দিন দিন অন্যায়ের মাত্রাটা অনেক বেশি বেড়ে যাচ্ছে। আমি সবসময় আমাদের যুব সমাজকে অনেক ধন্যবাদ জানাই, তারা যেভাবে আসলে বিভিন্ন অন্যায়ের বিরুদ্ধে কথা বলে, এবং সাথে সাথে আমি ধন্যবাদ জানাই সাংবাদিক কর্মী যারা আছেন। এবং শুধুমাত্র নিরাপত্তা কোথায়, এই প্রশ্নটার উত্তর আমরা প্রতিনিয়তই খুঁজি, ঘরে না, রাস্তায় না, অনলাইনে, নাকি কোথায় আমাদের নিরাপত্তা। আমরা হয়তো বা এই প্রশ্নগুলো নিয়ে পরবর্তীতে আমাদের আবার একত্রিত হতে হবে না, সেই প্রত্যাশায় হয়তো বা আমি আমার বক্তব্য খুব একটা বেশি দীর্ঘায়ু করব না। শুধু একটাই, যে আমরা যেখানে আছি, যে অবস্থানে থাকি না কেন, আমাদের যে অন্যায়গুলো হয় সাথে সাথে যেন সেটা প্রতিবাদ করি, যেন অন্যায়ের মাত্রাটা কমে যায়, যেন অন্যায় দীর্ঘ না হয়, যেন একই রকমের অন্যায় বিভিন্ন ভাবে দিন দিন যেন বাড়তে না থাকে। আমি অসংখ্য ধন্যবাদ জানাবো আবারও সকলকে, যারা এই ছোট্ট শিশুরা যারা আসলে এই তাদের বোন, তাদের সহপাঠী যে হারানোর যে যন্ত্রণাগুলো উপভোগ করছে, এটা আসলে কোনো বদ্ধ সমাজের জন্য আসলে কাম্য নয়। আমরা সেই সামাজিক ব্যাধিগুলো আমাদের মাঝে এমন বাজেভাবে তৈরি হচ্ছে, ওই জায়গাটা যেন আমরা কাজ করতে পারি, আমাদের জন্য সামাজিক মূল্যবোধ শিক্ষাটা যেন সকলের মাঝে দিতে পারি। আই থিঙ্ক সেই প্রত্যাশায় আমি আমার বক্তব্য শেষ করছি। যেমন ধন্যবাদ। আমরা আমাদের আজকের এই আয়োজন একেবারে শেষের দিকে আছি। আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে বেশ কিছু গণমাধ্যম কর্মীরা উপস্থিত রয়েছেন। আপনাদেরকে অসংখ্য আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং আমরা একটি পরিসংখ্যান দেখতে পেয়েছি, গত 4 মাসে, আমি যদি ভুল বলে না থাকি, 118 জন কন্যা শিশু ধর্ষণের শিকার হয়েছে, সেখানে 15 থেকে 20 জনের মৃত্যু হয়েছে। এই যে শিশুর প্রতি যে নির্যাতন, যে শিশুরা হচ্ছে বিশ্বজয় করার কথা ছিল,
এই পৃথিবীতে দাপিয়ে বেড়ার কথা ছিল, তারা জড়ে গিয়ে না ফেরার দেশে চলে গেছে। এবং আমরা কয়েকদিন আগে দেখতে পেয়েছি যে 8 বছরের যে শিশুকে গলা কেটে বিচ্ছেদ করে হত্যা করা হয়েছে, তার বাবা বলছেন যে আমরা দর্শক, যেমনটা বলছিলাম, অবস্থান কুট্টু শহরের ঘুমগাছতলায়। ইতিমধ্যে আমার পিছনে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন প্লে কার্ড নিয়ে প্রতিবাদ জানাচ্ছেন শিশু থেকে অনেক যুবকরা, তরুণরা। তারা সবাই একই দাবি নিয়ে আজকে এখানে দাঁড়িয়েছেন। সেটি হচ্ছে যে নারী শিশুদেরকে দর্শন পরবর্তী হত্যা করা হচ্ছে, সেই হত্যার বিচার চেয়ে তারা আজকে এখানে দাঁড়িয়েছেন এবং তারা এখানে বক্তব্য রেখেছেন। এখানে আইনজীবী থেকে শুরু করে সংবাদকর্মী থেকে শুরু করে অনেকেই বক্তব্য রেখেছেন। তারা সবাই একই দাবি রেখেছেন যেন এই যে দর্শন হচ্ছে দেশে, সে দর্শনের সুস্থ বিচার হয় এবং সঠিক সময়ে সে বিচার নিশ্চিত করা হয়। দর্শক, এতক্ষণ পর্যন্ত শহরের ঘুমগাছতলা থেকে জানাচ্ছিলাম আমিনুর আলম। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। রাজনৈতিক সচেতন হব এই বলে আমরা আমাদের আজকের এই সমাবেশে